দেখো কি ওষুধ খাওয়াবেন, কিভাবে পরিচর্যা খাওয়াতে পারেন। অনেকটা ঠান্ডা বেশি লেগে গেছে তো ও দ্রুত খায়। এই দেখেন সে কত সুন্দরভাবে ওষুধ খেয়ে নিচ্ছে। এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা হচ্ছে অনেক জরুরি। এখন বর্ষার সময় খরগোশের কিভাবে যত্ন নেবেন এই টাইপের একটা ভিডিও এখন আপনাদের সামনে নিয়ে আসবো। কি ওষুধ খাওয়াবেন, কিভাবে পরিচর্যা করবেন, চলেন দেখে আপনাদেরকে। আমার একটা খরগোশ একটু ঠান্ডা লেগে গেছে বর্ষার সময়। এই যে খরগোশটা দেখছেন, খরগোশটা আসলে প্রেগনেন্ট। এই যে দেখতে পাচ্ছেন সে কাশি দিচ্ছে। তো আপনারা যখন দেখবেন প্রাথমিক পর্যায়ে তার একটু ঠান্ডা লাগছে, তখন আপনারা তাকে একটু তুলসী পাতা খাওয়াতে পারেন। অনেকটা ঠান্ডা বেশি লেগে গেছে। ঠান্ডা লাগার কারণ হচ্ছে এমনিতেও বর্ষা চলছে, তারপরে আমি ফ্যান দিয়ে রাখছিলাম, ও একদম ফ্যানের সামনে পড়ছে, বাতাস লেগে ঠান্ডা লেগে গেছে। তো ও প্রেগনেন্ট, তারপরে ঠান্ডা লাগছে। ওকে এখন কি ওষুধ খাওয়াচ্ছে আমি আপনাদেরকে ওইটা দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে মানুষের ওষুধ, ছোট বাচ্চাদের খাওয়াই অ্যাডেল সিরাপ। এটা ঠান্ডা লাগলে কাশি, জ্বর, তারপর আপনার ধরেন যে কোনো ধরনের ভাইরাসে যদি অ্যাটাক করে ঠান্ডা লাগে, তখন আর কি এই ওষুধটা খাওয়ালে হয়। এটা ভেটেরিনারি ওষুধও খাওয়াতে পারেন। আমার কাছে ভেটেরিনারি ওষুধ আনার সময় ছিল না আসলে, এই কারণে হাতের কাছে এটা পাই, সেটাই নিয়ে আসছি। এটা খরগোশে খাওয়ালে কোনো সমস্যা হবে না। এটা প্রাপ্তবয়স্ক খরগোশ, এর জন্য আপনারা একে 2 ml ওষুধ খাওয়াতে পারেন। এটা হচ্ছে একটা 1 ml এর সিরিঞ্জ। আপনারা চাইলে বড় সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারেন। আমি বর্তমানে সকালের সময় এটা 3 বেলা খাওয়াতে হবে 2 ml করে। আমারটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, এই কারণে আপনাদেরকে আমি ওষুধ খাওয়াই দেখাই। এটা একটু মিষ্টি ওষুধ, তো খরগোশকে ওষুধ খাওয়াতে মানুষের অনেক সমস্যা হয়, তো মিষ্টি জাতীয় ওষুধ হলে খরগোশ অনেক দ্রুত খায়। এই দেখেন সে কত সুন্দরভাবে ওষুধ খেয়ে নিচ্ছে। তো দেখলেন আমাকে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাওয়ানোটা কি সহজে হয়ে গেছে। এখন আপনাদেরকে বলি যে এই ওষুধ বাদে যখন আপনারা দেখবেন প্রাথমিকভাবে তার একটু হালকা ঠান্ডা লাগছে, তখন আপনারা ওকে তুলসী পাতা খাওয়াতে পারেন। ঠিক আছে, তুলসী পাতা যদি 4-5টা খাওয়াই দেন, আল্লাহর রহমতে হালকা ঠান্ডা লাগলে ঠিক হয়ে যাবে। এটা আমি খেয়াল করে নেই, একটু বেশি ঠান্ডা লেগে গেছে, ওই কারণে একটা ওষুধ খাওয়ালাম। ওষুধ সবসময় খাওয়াবেন না, যখন বেশি ঠান্ডা লাগবে তখনই খাওয়াবেন। আর যখন দেখবেন আপনার বৃষ্টি বৃষ্টি আবহাওয়া বা বৃষ্টি হচ্ছে, আবহাওয়া ঠান্ডা বেশি, তখন আপনারা পানির সাথে তুলসী পাতা দিয়ে দিতে পারেন। পানির সাথে যখন তুলসী পাতাটা দিয়ে দিবেন, তখন খরগোশ খেয়ে নিলে তাদের ওই ইফেক্টটা পড়বে না শরীরে। কারণ হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম হলে আপনার খরগোশ অসুস্থ হয়ে যায় দ্রুত। তো খরগোশের ঠান্ডা লাগা অসুখটা একটু স্বাভাবিক। খরগোশের সবথেকে বড় অসুখ হচ্ছে আপনার মাইটস, আর গরমে স্টক করে মারা যায়। এই দুটো হচ্ছে ভয়ানক, এই কারণে সবসময় ফ্যান চালিয়ে রাখবেন। আর ফ্যানের হাওয়া যেন সরাসরি খরগোশের গায়ে না লাগে, এটাও খেয়াল রাখবেন। যদি সরাসরি গায়ে লাগে তাহলে ওটাতেও ঠান্ডা লেগে যেতে পারে। একটু দূরে রাখবে ফ্যানটা, যাতে পরিবেশ ঠান্ডা থাকে। তো আমি যেটা যেটা করা দরকার আমি সেটা বলে দিলাম, আপনারা এই অনুযায়ী চললে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো দেখলাম যে আপনারা আমার এই খরগোশ ঠান্ডা লাগছেন, কি ওষুধ খাওয়ালাম, আর আপনারা বর্ষার সময় কি খাওয়াবেন, কি করবেন। তো বর্ষার সময় হোক আর যাই হোক, আমার এই জায়গাটা সবসময় গরম হয়ে থাকে। এই দিক দিয়ে আর কি একটু পানি আসে বা বাতাস আসে, তখন আমি গেট বন্ধ করে দিই। আর আমার এখানে সবসময় ফ্যানের ব্যবস্থা আছে। এই যে দেখেন ফ্যান, এটা আমি যেগুলো সব পশম বড় বড় আছে ওই দিক করে ঘুরে রাখছি। অ্যাঙ্গোরা আছে, লাইন হেড আছে, ওই দিক করে আপনার ফ্যানটা রাখছি, যেন হাওয়া ওদের কাছে বেশি লাগে আর পরিবেশে ঠান্ডা থাকে। আর লাইন লাভ যেটা ঠান্ডা লাগছে ওইটাকে আমি এক সাইডে রাখছি, ও আগে এদিকে ছিল, ওটা আমার ভুল হয়ে গেছিল, এই কারণে ওর বেশি ঠান্ডা লেগে গেছে, ফ্যানের হাওয়া সরাসরি গায়ে লাগছে। আপনারা এই দিকটা খেয়াল রাখবেন, যাতে ফ্যানটা বেশি দূরে থাকে। পরিবেশে ঠান্ডা রাখা হচ্ছে মেন জরুরি, ওদের গায়ে বাতাস কম লাগে। তা আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।